তামিমের এক্সপিরিয়েন্স তো অবশ্যই দরকার আছে। তামিম এখনও বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ওপেনার উইদাউট এনি ডাউট। হি ডেলিভার্ড। বাট এই আলোচনাটা আসলে কন্টিনিউ হওয়া উচিত না। এই আলোচনাটা যদি হয় এখনই শেষ হয়ে যাওয়া উচিত। তামিম খেলবেন কি খেলবেন না সেটা আলোচনাটা এখনই শেষ হয়ে যাওয়া উচিত। এটা নিয়ে টানাটা ঠিক না। টাইম যদি খেলে এতে ভালো বিকল্প আমাদের হাতে এখন নেই, তৈরি হয়নি। যারা আছেন তানজিদ তামিম ভেরি গুড, বাট হি অলসো নিড সাম টাইম। তার সাথে যদি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে তার জন্য কাজটা সহজ হয়। লিটন আমাদের খুব ভালো ব্যাটসম্যান, বাট নট কনসিস্টেন্ট। লিটন কিন্তু অত কনসিস্টেন্ট ডেলিভার করতে পারছেন না। তামিম ইকবাল যদি আসেন আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে তামিম ইকবাল যদি খেলেন। এখনও রিটায়ার করেননি, বাট এই আলোচনাটা বেশি দূর যাওয়া উচিত না। তামিম যদি খেলেন এখনই ডিসিশন নেওয়া উচিত, বিকজ যেটা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যানটা কিন্তু এখন থেকেই শুরু করা উচিত। সেক্ষেত্রে নেক্সট সিরিজটাও খেলাটা খুব দরকার। সো যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তাই কিন্তু এখন থেকেই খেলতে হবে, নট জাস্ট প্রায়র টু চ্যাম্পিয়ন্স লিগ। যদি খেলা হয় যে প্রস্তুতিটা সেটা কিন্তু আসলে 6 মাস ধরে নেওয়া উচিত। এই জায়গায় একটু আমি বলতে চাই, সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি তামিম ইকবালকে আমরা চাই, এর আগে কিন্তু বাংলাদেশ মাত্র একটাই সিরিজ খেলবে, ওয়ানডে সিরিজ, সেটা ওয়েস্ট ইন্ডিজে। সেক্ষেত্রে আপনি কতটুকু সুযোগ দেখছেন যে তামিম ইকবালের ফেরাটা? তামিম ইকবালকে কেউ কিন্তু, আমি যে জানি কেউ কিন্তু বলে না যে তাকে ফেরানো হবে না, কেউ ফেরাতে কেউ চান না, এমন কিন্তু কেউ হয়নি। প্রবাবলি এটা অনেকখানি ডিপেন্ড করছে তামিম ইকবাল কি চাচ্ছে। সো আমি যেটা মনে করছি এটা আমি বলতে চাচ্ছি, যদি তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন তাহলে তার আগের সিরিজটা খেলে তার জন্য ভালো, দলের জন্য ভালো। প্ল্যানটা আসলে একটু লম্বা সময় ধরে করা উচিত। হি ইজ এ কাইন্ড অফ ব্যাটসম্যান যাকে নিয়ে আসলে কারোর মধ্যে মনে হয় কোনো সংশয় নেই যে খেলুক খেলবেন না। তো সেই ক্ষেত্রে যদি খেলেন তার ভালো, সব টিমের জন্য যে আগের সিরিজতে খেলা।